Hello students, respected guardians and all. आज के आमी वेस्ट बेंगल मेडिकल कॉलेज अंतरे प्राइवेट कॉलेज निये चर्चा करब। कोनटा कॉलेज होबे? प्राइवेट कॉलेज। और एखाने आमरा डिसकास करब जे स्टूडेंटे 250 থেকে কম মার্কস পেয়েছে টু কোয়ালিফাইং। ঠিক আছে, এটা হলো। আমি এরপরে আপনাকে কি বলছি কি এটা কেন। এইবার একটা জিনিস হয়েছে যেটাকে আপনাকে সাইকোলজিক্যালি ভাবতে হবে। কোশ্চেন এত কঠিন ছিল না, যারা ফিজিক্স থেকে যদি শুরু করেছে ওর তো নার্ভাসই ব্রেকডাউন হয়ে গেছে। এই জন্য অনেক ভালো ভালো স্টুডেন্ট পারফরমেন্স একটু খারাপ হয়েছে। আর শেষের দিকে আপনি দেখবেন কি অনেকটা স্টুডেন্ট খুবই কম কম মার্জিনে আছে। গট মাই পয়েন্ট? পরিষ্কার কথা, এই একটা খুবই বড় কারণ। আর অন্য জিনিস এটা কি হচ্ছে কি পশ্চিমবঙ্গে কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজ আছে। এখানে আমি 2024 সালে যা লিস্ট আছে ওই লিস্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, ওর পরে হচ্ছে শ্রীরামকৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সনোকা, ওর পরে হচ্ছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দুর্গাপুর, ওর পরে হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা হচ্ছে কলকাতা বজবজ, ওর পরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আই কেয়ার ইনস্টিটিউট, ওর পরে হচ্ছে আইকিউ সিটি, তারপরে জেআইএস, ওর পরে হচ্ছে আপনার JMN শান্তিনিকেতন, জাকির হুসেন ইস্ট ওয়েস্ট অ্যান্ড কৃষ্ণানগর। এই 12খানা মেডিকেল কলেজ আছে। ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইভেট ইনস্টিটিউশনে স্টাডিজ, এটা মোর অর লেস 10 থেকে 12 বছর বা 12 থেকে 14 বছর এটা পুরনো হবে। তাই জন্য আমি এখনো বলবো এখানকার কলেজগুলো একটু নতুন। যারা যারা কলেজ পিজি চালাচ্ছে ইউজি প্লাস পিজি, আপনি দেখবেন কি ওটা পুরনো কলেজ আছে আর ওর প্রায়োরিটি বেশি থাকবে ইউজি প্লাস পিজি। ঠিক আছে, ওর ডিমান্ডটা বেশি থাকবে যেখানে ইউজি আছে। কেন কি ইউজি পিজি যেখানে দুটোই আছে ওখানে ওপিডি খুব ভালো হবে। ওপিডি পেশেন্ট আপনি দেখবেন মোর ইন নাম্বার হবে। আর স্ট্যাবিলিটি তো একটা ব্যাপার রয়েই গেল। ঠিক আছে, লোক বোঝে কি এখানে মেডিকেল কলেজ ফিসগুলো একটু কস্টলি, কিন্তু এটা বোঝে না কি এখানে ধরুন ফিস কাছাকাছি ধরুন 90 হচ্ছে ±5, নেগোসিয়েশন খুবই হয়, কোনো প্রবলেম নেই পশ্চিমবঙ্গে। পুরোপুরি এক্স্যাক্ট ফিস যদি আপনি দেখতে চান WBMCC বা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি যখন কাউন্সেলিংটা বের হবে ওখানে দেখে নেবেন, আপনি এক্স্যাক্ট ফিটা পেয়ে যাবেন। নেক্সট, এখানে অনেক লোক আর অনেক আউট অফ স্টেটেও অনেক কাউন্সিলররা ধারণা করে কি এখানে একটা কস্টলি স্টেট আর এখানে কোয়ালিটিটা খুব একটা নয়। আমি এটা বলবো না, একদমই এটা নয়, এটা কস্টলিও নয়। কেন কি যে 90 লাখ ফিস হচ্ছে, ওই 90 লাখ ফিস বাইরেগুলো যদি প্রাইভেট মেডিকেল কলেজে 70 লাখ হচ্ছে, তাহলে এখানে 33% স্টুডেন্ট জন্য
গভর্নমেন্টটা তো ছাড়ও দিয়েছে, যেখানে ফিস হচ্ছে 20 লাখ থেকে 24 লাখ টাকা, তাহলে ফিস থেকে আপনার যে ফিস 90 লাখ হলো ওটা তো চলে আসলো না 70 to 75, যদি সবাই সঙ্গে চার্জ করবে। তো যারা বলছে কি ফিস ফিক্সেশন কমিটি কাজ করে না, তাহলে এই তর্কটা শুনে নাও। 70 to 75ই ফিস আছে, কিন্তু যে 33% ফিস যেখানে কমানো আছে ওটা স্টুডেন্টস ওপরে এখানে অ্যাড আছে। আর পশ্চিমবঙ্গে কি আছে, এনআরআই কোটাগুলো দেখা গেল ওটাও কিছু কিছু প্রবলেম আছে। লাস্ট রাউন্ডেও এনআরআই কোটাই থেকে যায়, কিন্তু অন্য জায়গায় এনআরআই কোটা ম্যানেজমেন্ট বা অন্যত্র কিউ কোটাতে কনভার্ট হয়ে সিটটা ফুলফিল হয়ে যায়। এই আমি বলবো কি সাউথ ইন্ডিয়া মতো অত এক্সপার্টিস নেই, তাই জন্য কিছু কিছু যে সিট, ভালো কলেজেরও সিট মাঝে মাঝে ফাঁকা যায়। এটা একটা দুর্ভাগ্য কলেজের জন্য, সেটা হওয়ার উচিত নয়, কেন কি মেডিকেল সিটে আজকেও অনেক ডিমান্ড আছে। তো আমি বলবো কি যারা স্টুডেন্ট 250 থেকে কম পেয়েছে, ওই ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি বেস্ট অপশন, অ্যাজ দিস স্টেট ইজ ইয়োর ডোমিসাইল। বাইরে গেলে কিছু কিছু প্রবলেমই হয়, বা যদি খুব ফিস ডিফারেন্স যদি তুমি পাও না তখন বাইরে যাও না, কিন্তু যদি খুব ফিস ডিফারেন্স পাও তখনই যাওয়াটা উচিত। এই সাজেশনটা হচ্ছে আমার এতদিন কাউন্সেলিং করার আর দেখার জন্য যেটা অভিজ্ঞতা হলো ওটা আপনাকে শেয়ার করছি। মানার না মানার ওটা আপনার ইচ্ছা আছে। যেটা কোয়ালিটি হবে স্টুডেন্টকে আমি কি বলবো কি এখানে তো আপনাকে ধরে ধরে পড়াতে হবে, কেন কি আজ যাই হোক বা কোশ্চেন টাফ হোক বা যা সিচুয়েশন হোক আপনার মার্কস তো কম আছে, এটা এই সত্যটাকে মেনে চলতে হবে। আর আপনি নিজে স্টেটে থাকবেন তাহলে ভালো করে পড়াশোনা করবেন, আর আপনার পিজিতে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। কলেজগুলো ট্রান্সপারেন্সি, ইউনিভার্সিটি পুরোপুরি ট্রান্সপারেন্সি মেনটেন করে, কিন্তু এখানে যেটা আপনি দেখবেন কি ফেসবুকে ফর্ম অ্যাভেলেবল, এইসব ফালতু কথা। ফেসবুকে কোনো কল আসছে আর বলছে কি আমি এই ফালানা কলেজ থেকে বলছি, তো এটাও ফালতু। আপনি যখন কলেজে গিয়ে দেখবেন, আর কলেজ কাউন্সেলিং ছাড়া কাউকে কোনো সিট দিতে পারবে না, তাহলে কাউন্সেলিং আগে অ্যাডমিশনটা হবেই না। তাহলে এইসব জিনিস যারা বলে কি ফিস হেন তেন কম বেশি, ওইসব আপনার মাথায় কিছু নিজের স্বার্থের জন্য বুদ্ধি খাটায়। সিম্পল প্লেনভাবে কাউন্সেলিং করুন। কাউন্সেলিং পরে যদি আপনি কিছু ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ডিসকাউন্ট নেবার চেষ্টা করুন, যদি ডিসকাউন্ট পাচ্ছেন না তাহলে আপনার যতই ফিস আছে প্রপোজড অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি অত আপনাকে দিতে হবে। কলেজ যতই টাকা আপনার কাছ থেকে নেবে, কলেজ উইল ইস্যু দ্য প্রপার রিসিপ্ট ফর দ্যাট।